আপনার এখানে আপনার উদ্দেশ্য আমি জানতে পারি? এখান থেকেই আমি যাচ্ছি। ঘুরুক ভিডিওটা করো না। তাছাড়া রুদ্র নিয়ে বাড়িতে আমার যাতায়াত আছে। শেষ পথে তার সঙ্গে দেখা করার ইচ্ছা আমার হচ্ছিল, দেখা হয়ে গেল। আপনারা কথা বলুন, আমি এখন আসি। আজকে রুদ্র নেই। আসুন আসুন, দেখুন স্যার, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন খুব তাড়াতাড়ি আমি আপনার বাড়িতে আত্মীয় হয়ে চলে গেছি। আমি তো আপনার মানেই বুঝতে পারছি। বুঝবেন, সময় আসলে সব বুঝবেন। দেখবেন সেটাও একটা মেয়ের জীবন নিয়েই আমার ভাবনা। যা করুন তা করুন, আমার ভাবনায় কোনো ব্যাঘাত ঘটাবেন না। আমার ভালো লাগছে না। আমরা পুলিশেরা কাউকে বিশ্বাস করি না, তাই আপনাকেও আমি বিশ্বাস করতে পারলাম না। চলি হঠাৎ পুলিশ অফিসার আমাদের সমিতিতে কেন? টিকটিকির বাচ্চা আমায় নতুন জয়েন করেছে, তাই আমার 2 নম্বরী ব্যবসার খবরাখবর নিতে এসেছিল। তাহলে এখন কি হবে বাবা? ও যদি ওর কথা বাদ দাও, ভুবন কাকা, ওর কথা বাদ দাও, আমাদের কথা ভাবো। আমাদের কথা। আচ্ছা ভুবন কাকা, আমি যতদূর জানি সাতপুরে তো তোমার কেউ নেই, তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই। আচ্ছা ভুবন, তোর বাড়িতে যেন কে কে আছে? আমার বউ আছে, বাচ্চা আছে। তোর যদি কিছু হয়ে যায়, তোর বউটা বিধবা হবে, বাচ্চাটা অনাথ হবে, তোর সংসারের দায় দায়িত্ব কে নেবে ভীমা? আপনি তো আমাদের ভগবান, আমি জানি। আমি না থাকলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। তাহলে তোর আর বেঁচে থেকে লাভ নেই। কি বলছি, আজ থেকে তোর সংসারের সব দায় দায়িত্ব আমার কাছে কোনো মূল্য নেই। চিন্তা করিস না, তোর শ্রাদ্ধ শান্তি এখনই আমি ধুমধাম করে করবো। আপনি কি বলছেন বাবু? আমি বেঁচে আছি, আমার শ্রাদ্ধ করো। মাকে জিজ্ঞাসা করে দেখি। মা, ও মা, এই ভীমা জীবন ভিক্ষা চাইছে। মা কি বলছো? হবে না, ও গাদ্দারি করতে পারে, তাহলে ওর মৃত্যুদণ্ড। আচ্ছা মা, ঠিক আছে। শুনেছিস মাকে বলেছে তুই গাদ্দারি করতে পারিস, তাই তোর মৃত্যুদণ্ড বড় মত থাকলেও। দূর পাগল, কাঁদছিস কেন? নিয়তি কি কারোর বাধ্য রে? সবাইকে তো একদিন যেতে হবে। আজ হয়তো তুই, কোনদিন হয়তো এরা, কোনদিন হয়তো ভুবন কাকা, কোনদিন হয়তো আমি।